মাঘ মাসের কৃষ্ণপক্ষে শ্রী শ্রী ষটতিলা একাদশী। এই একাদশী ভবিষ্যত্তর পুরাণে দালভ্য পুলস্ত্য বার্তা রূপেতে বাখানে। একদা দালভ্য মুনি পুলস্ত্যের প্রতি জিজ্ঞাসা করেন হেরি জীবেরও দুর্গতি। মহামহা পাপে লিপ্ত রহে জীবগণ, অন্তিমে নরকে দুঃখ সহে অনুক্ষণ। কেমনে এ মহাদুঃখ হইবে মোচন, তাহার উপায় কহ ওহে তপোধন। মহর্ষি পুলস্ত্য কহে, হে তাপস বর, সবাকার দুঃখে তবে ব্যথিত অন্তর। মহাপাপরাশি যাতে হবে ভস্মীভূত, শ্রবণ করহ তাহা হয়ে ভক্তিযুত। ষটতিলা নামে মাঘী কৃষ্ণা একাদশী, যথাযথ পালনেতে হরে পাপরাশি। মাঘে কৃষ্ণপক্ষে একাদশীর উদয়ে, করিবে শ্রী হরি পূজা একান্ত হৃদয়ে। গোময় পতনমান হইবে যখন, ভূমি স্পর্শ পূর্বেতেই করিবে গ্রহণ। সেই গোময়েতে তিল করিয়া মিশ্রিত, অষ্টোত্তর শতপিণ্ড করিয়া প্রস্তুত। শুষ্ক করিবারে তাহা রৌদ্রেতে রাখিবে, হোমেরও কারণে সব ব্যবহৃত হবে। মাঘ কৃষ্ণা একাদশী তিথি আগমনে, তাহাতে নিয়ম ব্রত করিবে গ্রহণে। জিতেন্দ্রিয় অবস্থায় স্নানে শুচি হয়ে, করিবে শ্রীকৃষ্ণ পূজা একান্ত হৃদয়ে। পূজা দিতে কোনো বিঘ্ন হইলে কখনো, কৃষ্ণ নাম কৃষ্ণরূপ করিবে স্মরণ। রাত্রিকালে অর্চনান্তে হোমেরও বিধান, নৈবেদ্য সাজায়ে পরে করিবে প্রদান। অগুরু কর্পূর আর শর্করা চন্দন, মন্ত্র পড়ি কৃষ্ণকে করিবে নিবেদন। নারিকেল বা গুবাক 100 নিয়া, প্রদান করিবে অর্ঘ্য বিধান মানিয়া। অর্ঘ্য সহ মন্ত্রেতে করিবে নিবেদন, হে শরণ্য দয়াময় প্রভু জনার্দন। পাতকীগণেরও পাপ করহ বিনাশ, তুমি সর্ব মুক্তিদাতা ওহে পীতবাস। সংসার সমুদ্রে যারা হয় ভাসমান, হে গোবিন্দ তা সবারে তুমি করো ত্রাণ। পরমেশ জগন্নাথ লক্ষ্মী দেবী শনে, এ অর্ঘ্য গ্রহণ করো সুপ্রসন্ন মনে। এরূপে শ্রী হরি পূজিবে ব্রাহ্মণ, ছত্রবস্ত্র পূর্ণকুম্ভ করিবে অর্পণ। কৃষ্ণবর্ণ গাভীদানে রয়েছে বিধান, কৃষ্ণবর্ণ তিলদানে প্রীত ভগবান। সে তিল রোপণে যত তিল সৃষ্ট হয়, তাবৎ সহস্র বর্ষ স্বর্গবাস হয়। তিলেতে তর্পণ পূজা, তিল জলে স্নান, তিল তৈল শরীরে লেপন। তিলদান, তিলের দ্বারাই হোম ও তিল ভোজন, তিল দ্বারা এই ষট কর্মেরও সাধন। ষটতিলা একাদশী নাম হয় তাই, পাপরাশি বিনাশিতে তার জুড়ি নাই। একদা নারদ ঋষি কৃষ্ণ প্রতি কয়, কহ ষটতিলারও মাহাত্ম্য হে দয়াময়। শ্রীকৃষ্ণ কহেন তবে শুনো মহামুনি, পুরাকালে ছিল এক সাত্ত্বিক ব্রাহ্মণী। ব্রহ্মচর্যে অধিষ্ঠিতা থাকিয়া সতত, ভক্তিভরে করিতেন পূজার্চনা যত। ব্রত উপবাসে দেহ ক্ষীণ ও দুর্বল, তথাপিও ব্রত পূজা সাধিল সকল। গরিব ব্রাহ্মণ কিংবা কুমারী সকলে, বহুদান করিলেন ব্রত পূর্ণকালে। কিন্তু দেব বিপ্রগণে অন্নদান করি, তৃপ্ত না করেন কভু সেই বিপ্রনারী। একদিন ব্রাহ্মণীকে পরীক্ষা করিতে, ছদ্মবেশ ধরি যায় তাহারও বাটিতে। ভিক্ষাপাত্র লয়ে কাপালিকেরও বেশেতে, ভিক্ষা চাহিলাম গিয়া তাহারও গৃহেতে। ব্রাহ্মণী জিজ্ঞাসে মোরে, তুমি কোন জন? সত্য কহ কোথা হতে তব আগমন। ব্রাহ্মণীর কথা আমি করিয়া উপেক্ষা, বারে বারে চাহিলাম ধীর কণ্ঠে ভিক্ষা। তখন ব্রাহ্মণী এক মাটিপিণ্ড লয়ে, ক্রোধভরে ভিক্ষাপাত্রে দিলেন ফেলিয়ে। সেই পিণ্ড দানে হল পূর্ণেরও প্রকাশ,
ব্রাহ্মণীর অন্তিমে হইল স্বর্গবাস। একখানি গৃহ অপরূপ শোভাময়, ব্রাহ্মণীর বাস হেতু হইল নির্ণয়। অন্ন বিনা সেই গৃহে ছিল সর্বসুখ, তবে ক্রুদ্ধা বিপ্রনারী পেয়ে বড় দুঃখ। আমার নিকটে আসে জানাইতে ব্যথা, সকল কহিল মোরে আপনারও কথা। আজীবন করিলাম বহুবিধ পুণ্য, তবে কেন মম গৃহ হইল অন্ন শূন্য। তবে আমি ব্রাহ্মণীকে কহিনু তখন, মর্তলোক হতে হেথা আসিলে যেমন, তেমনি মর্তলোকে যাও তুমি ফিরে, গৃহেতে বসিয়া রহ দ্বার রুদ্ধ করে। কৌতূহল বশে যবে দেবপত্নীগণ, আপনার দর্শনে করিবে গমন। এক আজ্ঞা কর তবে দেবপত্নীগণে, শর্তিলা একাদশী মাহাত্ম্য বর্ণনে। দেবীগণ কহে যদি সেই ব্রত কথা, তবে দ্বার খুলি দেখা দিবেন সর্বথা। আমার আজ্ঞায় তবে গিয়া বিপ্রনারী, গৃহ মাঝে রহিলেন দ্বার বন্ধ করি। এমন সময় যত দেবপত্নীগণ, ব্রাহ্মণের স্থানে আসি চাহে দর্শন। ব্রাহ্মণী কহেন, ওগো দেবপত্নীগণ, শটতিলা ব্রত কথা করাও শ্রবণ। তবে দেখা দিব আমি দ্বার মুক্ত করি, এ আদেশও করিলেন আপনি শ্রীহরি। ব্রাহ্মণীর ইচ্ছামতো দেবপত্নীগণ, শটতিলা ব্রত কথা করেন বর্ণন। শ্রবণে ব্রাহ্মণী প্রীত মুক্ত কইল দ্বার, দেবীগণ দর্শন পাইল তাহার। অতঃপর তাহাদের উপদেশ মতো, ব্রাহ্মণী পালন কইল শটতিলা ব্রত। ব্রত ফলে সে ব্রাহ্মণী দিব্য কান্তি ধরে, ধনধান্য রত্ন পরিপূর্ণ তার ঘরে। শটতিলা ব্রত হরে অভাবেরও ত্রাস, যথাবিধি তিলদানে সর্ব পাপনাশ। লোভ ত্যাজি ব্রত কইলে পরম মঙ্গল, মাহাত্ম্য শ্রবণ পাঠে অশ্বমেধ ফল। শ্রী শ্রী শর্তিলা একাদশীর ব্রত মাহাত্ম্য। হরে কৃষ্ণ, জয় রাধে।